হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সামনে নতুন একটা রান্না নিয়ে এসেছি, সেটা সোয়াবিন কষা। তো আজকে তোমাদের আমি নতুনভাবে একটা সোয়াবিন কষা করছি, সেটা করে দেখাবো। আমি তোমাদের একটা গল্প বলতে চাই, আমার লাইফের গল্প না। এবার আগুনটা জ্বালালাম, গল্পটা বলছি, দাঁড়াও আগুনটা জ্বালিয়ে নিই। কড়াইটা বসালাম, একটু তেল দিলাম, ভাবছো গল্প করবো, তার আগেই এটা দেখাতে দেখাতে করছি। তেজপাতা দিলাম, তেলটা একটু গরম হয়ে দিতে হতো। একটুখানি এলাচ, দারচিনি, লবঙ্গ দিলাম, একটু নাড়াচাড়া করতে থাকছে। আর একটু গরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকছে। আর এই মশলাটা এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এই সাইজিরা একটু শুকনো খোলায় ভেজে আমি এটাকে রেখে নিয়েছি, পরে গ্রাইন্ড করব। এবার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিলাম, পুরো পেঁয়াজটাই ঢেলে দিলাম। এখানে 4-5টা পেঁয়াজ আছে। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত একটু ভাজবো। এখন লবণ হলুদ দেবো না, এবার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার লবণ দিচ্ছি, একটু হলুদ দেবো 2 চামচ মতো, পুরো 2 চামচও না লবণ দিলাম, এই যে একটু হলুদ দিলাম পরিমাণ মতো। এবার একটু নেড়ে চেড়ে দেবো, নাড়াচাড়া হতে থাকবে। একটু কষা কষা হয়ে গেলে তারপরে আমি মশলা দেবো। এই যে মশলাটা, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, টমেটো সব আমি একসাথে বেটে নিয়েছি, এটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ তেলটা ছাড়া না পর্যন্ত, ভালো করে কষাতে থাকবো। ভাজা ভাজা হয়ে এসছে, তেলটা ছেড়ে দিয়েছি। এই যে আগে সোয়াবিনটা সিদ্ধ করে রেখেছি, এবার সোয়াবিনটা কী করে সিদ্ধ করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি সোয়াবিনটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভালো জল দিয়ে লবণ দিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা দেবো। সেই মশলাটা হচ্ছে একটু রসুন, একটু লঙ্কা, একটু আদা বাটা দিয়ে আমি এটাকে একবারে ফুটিয়ে নেবো। এই জলটা ফেলে দেবো না, এটা এর মধ্যেই থাকবে। এটা ফুটিয়ে শুকিয়ে নেবো। তো এটা সিদ্ধ হতে থাক। এটা যতক্ষণ সিদ্ধ হয়ে একদম শুকনো হয়ে আসবে, আর একটু লবণও দিয়ে দেবো, ততক্ষণ সিদ্ধ হলুদ দিয়ে দেবো, সিদ্ধ হতে থাক। সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি, নাড়াচাড়া নাড়াচাড়া করতেই থাকবে, দেখবে জলটা একদম টেনে নিচ্ছে। এবার আমি আলুগুলো একদিকে সিদ্ধ করে নিয়েছি, নতুন আলু ভালো করে ধুয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। পরে চোকলাটা ছাড়িয়ে নেবো। এবার ওদিকে যাই, দেখি কড়াইয়ে কী হচ্ছে। মশলা কষা হয়ে এসছে, এবার আমি সোয়াবিন যেটা সিদ্ধ করা ছিল মশলা দিয়ে, সেটার মধ্যে ঢেলে দিলাম। এবার কষা হচ্ছে কষতে থাকছে, যতক্ষণ কষবো তেল ছাড়া না পর্যন্ত কষবো। আর অন্যদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে একটু আলুগুলো ভেজে নিলাম, একটু হলুদ দেবো, না দিলেও হবে, হলুদ দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি আলুটা ভেজে নেবো। একদিকে আলু ভাজা হবে আর একদিকে সোয়াবিন কষাচ্ছে। মৌ আমাদের আজকে সোয়াবিন একটু কষছে, আমার সাথে হেল্প করছে মৌ। ও অন্যদিন সবজি কেটে দেয়, সব করে দেয়, আজকে একটু রান্নায় আমায় হেল্প করছে, আমরা দুজনে মিলে করি। তো ওদিকে তেলটা গরম হচ্ছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আর একটু গরম হওয়ার পরেই দেবো। তোমাদের সাথে অনেক গল্পও করার আছে, গল্পও করবো। একটু রান্নাটা হয়ে আসুক, তারপরে তোমাদের সাথে গল্পটা করবো। গল্প নয়, ওটা আমার জীবনের অনেক কাহিনী, যেগুলো আমাকে এই জায়গা পৌঁছাতে সাহায্য করেছে, যারা সাহায্য করেছে। এই যে আলুগুলোও ভাজা ভাজা হচ্ছে, হলুদ হলুদ হয়ে গেছে আলুগুলো প্রায়। আমি এবার আলুগুলো নামিয়ে ওই কড়াইয়ে ঢেলে দেবো। আর একটু কষুক, তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আমি আলুগুলো তুলে দেবো, দিয়ে ওই সোয়াবিনের মধ্যে আলুগুলোকে ঢেলে দিয়ে, সোয়াবিন দিয়ে আলুগুলো, এই যে আলুগুলো ঢেলে দিলাম। তারপরে নাড়াচাড়া করতে থাকবো, মশলার সাথে কষে যাবে, আলুর মধ্যেও মশলাগুলো ঢুকে যাবে। প্রায় হয়ে এসছে। এরপরে যদি কেউ ভাবে যে একটু শুকনো শুকনো রাখবে, তাহলে অল্প একটু জল দিয়ে একটু ফুটে গেলে, শুকনো শুকনো রাখলে একটু লাল সস দিয়ে দিলাম, তাহলে কালারটাও ভালো হয়। ফুড কালার ইউজ করার দরকার হয় না, শুকনো লঙ্কা তো আমি ইউজ করি না, এর জন্য একটু টমেটো দিয়ে দিলাম, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। এরকমও রাখতে পারেন, লুচি পরোটা দিয়ে খেতে পারেন। আবার আপনারা একটু জলও ঢালতে পারেন, তাহলে কী করবেন, একটু গরম জল করে ওর মধ্যে ঢেলে দিতে পারেন। এবার আমি তোমাদের সাথে আমার লাইফের ঘটনাগুলো বলছি, ঠিক আছে। 2019 সাল, আমি পারাদ্বীপে থাকি, আমার হাজব্যান্ড ওখানে জব করেন। তো আমার ভাই, আমি একা একাই থাকি। তো আমার ভাইয়ের সাথে গল্প হয়, ছেলে স্কুলে চলে যায়, আমার মেয়ে জব পেয়েছে, ওখানে থাকে, বিপ্লব ডিউটি চলে যায়, সারাদিনই একাই বাড়িতে। আমি কারোর সাথে একটু কথা কম বলতেই ভালোবাসি, ভালো লাগে না আমার একা থাকতে, ভালো লাগে, জানি না কেন। তো আমার ভাইকে আমি গল্প যখন করি ভাইয়ের সাথে, তখন ভাই আমায় বলে, দিদি ভাই তুই তো রান্না ভালো পারিস, তুই রান্না কর, হোম ডেলিভারি কর, খুব সময়ও কেটে যাবে, মনটাও ভালো লাগবে। তো আমি ওকে বলে, আমি পারবো, বললো কর না। তো তার 2-3 দিনের মধ্যে আমার ভাই আসছেও আমার কাছে ঘুরতে। তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে এরম করবো, তো ওর নাম বিপ্লব। তো বললো হ্যাঁ একদম। তো ওকে আমি বললাম, তাহলে আমি হোম ডেলিভারি করতে চাই, কী করে কী করবো। তো এরকম আলোচনা করছিল অফিসে গিয়ে। তো আমার রাত্রে এসে বলে, জানো বৃষ্টি, এরকম দুজন হোম ডেলিভারি নেবে। আমার এত আনন্দ হয়েছিল, ও আমাকে নিয়ে গেল বাজারে, আমরা বাজার করলাম দুজনে মিলে। তো করাতে পরের দিন থেকে এরকমই হোম ডেলিভারি। ও আমার ডিউটি করে হাজব্যান্ড,
আবার খাবারও নিয়ে যায়, আমার ভাইও মাঝে মাঝে দিয়ে আসে। এই করতে করতে আস্তে আস্তে এগোই। তারপরে এরকম জব, ও ওখান থেকে জব ছেড়ে অন্য জায়গায় আবার জব করলো, তখন আমি চলে আসলাম পারাদ্বীপ থেকে কলকাতা। তো কলকাতা তো ওরকম একা একাই থাকি, ছেলে স্কুলে চলে যায়, বিপ্লব আবার জবে চলে যায় হায়দ্রাবাদে। তো আমি সেমন জিমে ভর্তি হলাম। যখন আমি জিমে ভর্তি হলাম, আমার মৌয়ের সাথে পরিচয় হলো। তো মৌয়ের সাথে পরিচয় হওয়াতে মৌ আমাকে, ওখানে মৌয়ের সাথে কথা হতে হতে একদিন মৌ আর আমি গল্প করি যে আমাদের মৌয়ের নিজের সুগার অ্যান্ড স্পাইস আছে। তো ওকে আমি একদিন ইয়ার্কি মারতে মারতে বলি, আমার সময় কাটছে না, আমি তোমার দোকানে গিয়ে বসবো। তো বলছে যে তুমি দোকানে কেন বসবে, তুমি আসবে, গল্প করবো, ওটা তো তোমারও দোকান। এই কথাটা আমার খুব মনে লেগেছিলো, ভালো লেগেছিলো। তারপরে আস্তে আস্তে আসতে থাকি, নিজের মতো হয়ে যায়। মৌ আর আমি মিলে প্ল্যান করলাম আমরা রান্না করব, একটা নিজের জায়গা খুঁজবো, নিজের সব করব। তো হেল্প করেছিল মৌ আমায়, আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি তার জন্য। মৌ, আমার হাজব্যান্ড, আমার ভাই প্রচুরভাবে আমাকে হেল্প করেছে। তো মৌ তখন আমাকে বলল যে আমি আছি, সারা জীবন তোমার সাথে থাকবো। তো সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। এই মৌ, আমার হাজব্যান্ড, ভাই, এরা আমাকে প্রচুর হেল্প করেছে। আমার ভাই এই রাস্তাটা দেখিয়েছিল, বিপ্লব আমার সাথ দিয়েছিল, আর মৌ ছিল বলে আমি আজকে এখানে। এর জন্য হয়তো অনেক ইমোশন হয়ে গেলাম, তোমাদের সামনে কেঁদে ফেললাম। কিন্তু কী বলো তো, খুব কষ্টে বললাম, আমার খুব কষ্টের দিন গেছে। আমি অনেক মানুষকে, নিজের মানুষকে কাছে পাইনি, কিন্তু পরও যে নিজের হয়ে যায়, আর সেটা স্বার্থ ছাড়া, সেটা আমি মৌকে দেখে শিখেছি। তো এই 3টে মানুষের কৃতজ্ঞতা, আর একজন আছে আমার সুন্দর ভাই, এদের 4জনের কৃতজ্ঞতা আমি কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। তো সবাই একটু আমাদের রান্নাটাকে, অনেক কষ্ট করে আমরা এই রান্না করি একটু এগোনোর জন্য। এটা জানি আমরা ইউটিউব চ্যানেল খুলতে চাইছি বা খুলেছি, তোমরা সাথ দিলে, তোমরা যদি একটু দেখে পছন্দ হয়, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে পারো, তোমাদের নতুন নতুন রান্না জানলে, ইচ্ছা হলে আমাদের জানতে পারো, তাহলে আমরা খুব এগোতে পারবো। তোমাদের আশীর্বাদের আমাদের দরকার। তোমরা আমাদের লাইক, শেয়ার, কমেন্ট, আমাদের ভুল ত্রুটি সব ধরে দিও। নমস্কার। এইবার গল্প শেষ, রান্নাও শেষ। এবার একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে ঢেকে দিলেই রান্নাটা গরম গরম ভাতেও খেতে পারবেন, আর এটা রুটি পরোটার সাথেও ভালো লাগবে। আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আপনাদের ভালোবাসা, আশীর্বাদে আমরা এগিয়ে যাব।